নিউজ পেপার 1947 সালের। দুজনে মিলে করি কাজ, কোনো কাজে নেই লাজ। শুভ স্বাধীনতা দিবস তোমাদের সবাইকে। আর আজকের দিনে তোমাদেরকে একটা মূল্যবান জিনিস দেখাচ্ছি, যেটা টোটন খুব যত্ন সহকারে গুছিয়ে রাখে। 15 আগস্ট 1947 সালের নিউজ পেপার, যেদিন আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। তো এইটা ওর ফাইলে গোছানো থাকে যত্ন সহকারে, আমি ওর থেকে চেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো তাহলে আজকের দিনটা শুরু করে ফেলি। শিব ঠাকুরের পুজোর জন্য ফুল নিয়ে এসেছি। কি ফুল এটা? ধুতরা। এটা ধুতরা ফুলের ফল, ধুতরা ফল। এটা ঠাকুরের পুজো লাগে? হ্যাঁ, শিব ঠাকুরের এগুলো লাগে। আর আকন্দ ফুল আছে নিচে। বাহ, থ্যাংক ইউ। প্লাস্টিক নেই বলে প্লাস্টিক। হ্যাঁ, এখন তো প্লাস্টিক বন্ধ হয়ে গেছে, এজন্য পেপসি কিনেছি, কিনে প্লাস্টিক নিয়েছি। না প্লাস্টিক মানে বলে পলিমার সায়েন্সে ইঞ্জিনিয়ার হয়ে প্লাস্টিক বলতেছো? আর মাথা থেকে হেলমেটটা খুলবেন না বাবু? সেফটি ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওখানে রেখে দাও, আমি ঘরের কাজগুলো করে নিই। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আর সকালবেলা তোমরা তো দেখলেই টোটন আমাকে ফুল এনে দিয়েছে, ধুতরা ফুল, আকন্দ ফুল। ও ঘরে আছে বলে সুবিধাই হলো। এবারে দুজন মিলে চলে এসেছে নিজেদের বাগানের ফুলগুলো তুলে নেওয়ার জন্য। আমাদের ওখানে এই শ্রাবণ মাসে কিন্তু বেলপাতা, ধুতরা ফুল বা ফল পাওয়া যায়, কিন্তু এখানে না, পাওয়া যায় না। যেহেতু আশেপাশে ফুটে থাকে তাই সুবিধাই হয়েছে। তো ফুল তুলে নিয়েছে, এবারে পুজোটা দিয়ে নিই। কি করছিস? বউ উপোস করেছে তাই বউকে চা বানিয়ে দিয়েছি। চা বানানো হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট। সোমবারের পুজো করে উঠে দেখছি এদিকে রান্নাঘরে চা রেডি। আর কি চাই জীবনে। আজকে সোমবার, টোটনের তো ছুটি, আর অভিকেরও ছুটি। অভিক যেহেতু আজকের আসবে, তো আমি বললাম আমিষ করি। ও বললো যে না, যেহেতু সোমবার আমিষ করার প্রয়োজন নেই, তুই নিরামিষই কর। তো সেই জন্য আজকের বানাচ্ছি সোনামুগ, নারকেল আর তার সাথে বাঁধাকপির তরকারি। সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দিচ্ছি কড়াইশুঁটি, তোমরা নাও দিতে পারো। এর মধ্যে অ্যাড করে নিলাম স্বাদ মতো নুন আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ডালে কম অ্যাড করলে দেখতে ভালো লাগে, তা বলে খুব কম না, যেরকম প্রয়োজন সেরকম অনুযায়ী অ্যাড করতে হবে। ভালো করে আমি ডালটা ঘেটে নিয়েছি, এবারে এর মধ্যে জল অ্যাড করে নিচ্ছি। আর খুব একটা কিন্তু পাতলাও হবে না আর খুব একটা গাঢ়ও হবে না, তো সেই হিসাবে জলটাকে অ্যাড করতে হবে।
এবারে আমি ফোড়ন দিয়ে নেবো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, কাজু, দারচিনি, লবঙ্গ একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা। দেখুন নারকেল কুড়ানো, একটু চিনি, নিরামিষ রান্নায় চিনি না দিলে ভালো লাগে। আজ সোমবার দুপুরে রেডি সোনামুখ নারকেল। এটা নিরামিষ রেসিপি, খেতে কিন্তু দারুণ হয়, একটু মিষ্টি মিষ্টি হয়। যারা মুগ ডালে মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানাতে পারো। তো চলো এবারে তাড়াতাড়ি পাঁপড়টা ভেজে নিই। ডাল হলে টোটনকে শুধু পাঁপড় ভেজে দিলেই ও খেয়ে নেয়, কিন্তু আমার একদম ভালো লাগে না, আমার ডালের সাথে অন্য কিছু চাই। যদিও আজকের আমার উপোস, আমি এগুলো কিছুই খাবো না। তো আজকের অভিকা টোটনের জন্য বানিয়েছি ভাত, পটল ভাজা, সোনামুখ নারকেল, তার সাথে বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা। বিকেলবেলা ও উঠে আমাকে নারকেলগুলো ছাড়িয়ে দিচ্ছে, ও ছাড়িয়ে কেটেও দেবে। যেহেতু সামনেই জন্মাষ্টমী, ও বাড়িতে আছে বলে ওকে বললাম চল দুজন মিলে নাড়ু আর সন্দেশগুলো করে রাখি, তাহলে জন্মাষ্টমীর দিন কিন্তু কাজটা একটু হালকা হবে। তাই আজ বিকেলবেলায় দুজন মিলে লেগে পড়েছি সন্দেশ আর নাড়ু বানানোর উদ্দেশ্যে। ও এখানে নারকেলগুলো ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এত নারকেল দেখে নিয়ে আসার পরে এটা একটা খারাপ বেরিয়েছে। কিন্তু এটা দিয়ে করতে গেলে একটু ইয়ে হবে, একটু দেরি হবে। ঠিক আছে, নিচে বেরিয়ে নিলে তাড়াতাড়ি। ওই হ্যান্ড কুড়ুনি দিয়ে কুড়তে গেলে অনেক সময় লাগবে, তাই বললাম মিক্সিতেই করে নে। আর এই মিক্সির জারটা কিন্তু আমি ঠাকুরের জন্যই রেখে দিয়েছি, ঠাকুরের কাজে ইউজ করি। তো এখানে আমি একবার গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি একটু তুলসী পাতা আর লবঙ্গ। এলাচটা তোমরা এখন দিলে দিতে পারো, কিন্তু আমি একটু পরে দেবো। যেহেতু গোপু রাজা তুলসী পাতা লবঙ্গ খুব পছন্দ করে, তাই অ্যাড করলাম। এবারে কড়াইটা বসিয়ে নিলাম, আর কড়াই গরম হলে অ্যাড করব ঘি। আজকের যেহেতু আমি 4টে নারকেল কুড়িয়ে নিয়েছি, তো সেই হিসাবে আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। আর এবারে কুড়ানো নারকেলগুলো অ্যাড করে নিচ্ছি। বাহ, সাঁড়াশিটা তো বেশ ভালো। এর কোথা থেকে নিয়েছিস? দেখো প্লাস নিয়ে সাঁড়াশি করে দিয়েছি। দেশি জোগাড় 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 কি করবো, এইটা তো জিনিস তো ধরবো না, ঠাকুরের সাঁড়াশিও নেই, আর ওটাতেই গরম লাগছে, তাই প্লাসটাকেই সাঁড়াশি বানিয়ে নিয়েছি। ওটা দিয়ে বলতে সে কাপড়টা দিয়ে? হ্যাঁ। এটা কতক্ষণ ধরে এবারে হবে? একটুখানি নেড়ে নিয়েই আমি চিনিটা দেবো। চিনি মাপ হচ্ছে দেখো, বাহ, এও দেশি জোগাড়। আর লাগলে পরে দেবো আবার। এখানে আমি 300 গ্রামের কাছাকাছি চিনি অ্যাড করেছি, যদি প্রয়োজন হয় আমি আবার চিনি অ্যাড করব। তো এবারে এটা ভালো করে নাড়তে থাকতে। চিনিটা অ্যাড করার কিছুক্ষণ পরে এরকম জল জল লাগছে, কিন্তু এটা কন্টিনিউ নাড়তে নাড়তে ড্রাই হয়ে আসবে, একটা চিট হয়ে যাবে। তো তার আগে আমি এখানে অ্যাড করে নিচ্ছি এলাচ। এখানে আমি 3টে এলাচ অ্যাড করেছি। চলো এবারে ভালো করে নাড়তে থাকতে হবে, যেন কড়াইয়ের নিচটা পুড়ে না যায়। নাড়ু বানাতে গেলে অনেকক্ষণ ধরে নাড়তে হয়, তো সেই হিসেবে একটু হাত ব্যথা করছে, তা টোটন এখানে নাড়ছে। আর আমি এখানে একটু থালাতে ঘি লাগিয়ে নিচ্ছি। যেহেতু পাকটা রেডি হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে, তাই এখনই আমি থালাতে ঘি লাগিয়ে রাখলাম। আচ্ছা, এটা ভিজিয়ে রাখি আপাতত, হাত ধোয়ার জন্য জল নিচ্ছি। পুরো চিট এসে গেছে। এবার হাত দিয়ে দেখা।
আমি তোর মধ্যে ঢেলে নিচ্ছি। ছোট করবো না বড়? চেপে চেপে করো। হ্যাঁ দিয়ে দাও। দুজনে মিলে করি কাজ, কোনো কাজে নেই লাজ। সংসারটা যেহেতু আমাদের দুজনের, তাই যে কোনো কিছু আমরা দুজন মিলে করে থাকি। যেমন আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারটা কিন্তু খুব ভালোভাবে কাটালাম। আর আজকে তোমাদের সাথে যেই নাড়ুর রেসিপিটা শেয়ার করলাম, আমরা কিন্তু দুজনেই খুব একটা বেশি নাড়ু বা সন্দেশ বাড়িতে বানাই না। তাও দেখো আজ দুজন মিলে কিন্তু খুব সুন্দর নাড়ু বানিয়েছি, একটাও ফেটে যায়নি। আর এবারে ছাপা বানিয়ে নেবো। তো এখানে আমি ছাপার মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। ছাপা সন্দেশ বানানোর জন্য কিন্তু ছাপার মধ্যে অবশ্যই ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা ছাপাটা বানাতে পারবে। দেখো যেভাবে আমি করছি তোমরাও কিন্তু সেইভাবেই করে নেবে। আজকের এই নাড়ু বা ছাপা যেই সব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো জন্মাষ্টমী উপলক্ষে। ও অনেকক্ষণ ধরে বলছে আমি ছাপা বানাতেই পারবো না, কিন্তু ভালো বানিয়েছি না? তোমরা কমেন্ট করে জানিও। আর এই যেহেতু ছাপাগুলো একটু ছোট, কিন্তু বড় সাইজের হলে আরও ভালো স্পষ্ট ফুটে উঠতো। তো গড়িয়াহাটে কাঠের পাওয়া যায়, এবারে গেলে অবশ্যই কিনে নিয়ে আসবো। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আনন্দ মেলার ভিতরে যেতেই পারো, ওখানে কিন্তু কাঠের অনেক রকমের ছাপার ডিজাইন থাকে। আজকে দুজন মিলে একসাথে নাড়ু আর সন্দেশ বানিয়ে নিলাম জন্মাষ্টমীর জন্য, আর খুব ভালো লাগছে। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি প্রেস করে দাও। থ্যাংক ইউ আজকের আমার ভিডিও দেখার জন্য।